আমি জানি, আমরা জানি শুধুমাত্র আপনাদের জিনের উপস্থিতিটা বোঝানোর জন্য, কারণ এটাই একমাত্র মেশিন, যে এটাই একমাত্র ক্যামেরা যেটার মাধ্যমে, যেটা আমরা খালি চোখে দেখি না, কিন্তু এই জিনিসটা সেই জিনিসটা দেখতে পারে। আজ পূর্ণিমার রাত, আমরা আপনার আওয়াজ শুনতে চাই। আপনি কি আমাদের ওই দেখো খাইছে আমারে। ভাইয়া ও তো ও মানে রাগান্বিত, অনেক রাগান্বিত। হেলমেট পরে থাকা যাচ্ছে না, এতটা গরম। এটা কিভাবে খুলে দেবো? খুলে দে। দেখুন অবস্থা, দেখুন মুখ চোখের। ভাইয়া মাঝে মধ্যে ফালতু মানুষের কথার উত্তর দিতে হয়, মানে এত লাই দিতে হয় না। এত ভারী একটা চার কান্নার আওয়াজ, বাচ্চার কান্নার আওয়াজ। আসসালামু আলাইকুম। জানি তো কাদা। আমি সবার কথা ধরবো না, যিনি কমেন্ট করে তাদের তো আপনারা বলেন না কিছু, আপনারা বলেন না কেন কিছু? রিপোর্ট দেন। আপনারা তাকে ই করেন, আপনারা অ্যান্সার করেন, প্রোটেক্ট করেন। যারা লাইভ দেখে, এমন তো না আমি খালি নিজে লাইভ করি, আমি কিন্তু গেস্ট নিয়ে এসেও লাইভ করি, গেস্ট নিয়ে এসেও লাইভ করি। না আমরা বলেও দিচ্ছি, যদি মনে হয় তাহলে আমাদের সাথে আসুন। আপনাদের কারো মনে চাইলে আপনি আসেন, যে কোনো একজন আসেন, দলবেদ আসবেন না, একজন আসেন, আপনার সাথে আমরা থাকবো, আপনি আমাদের সাথেই লাইভে থাকবেন। ইন্নালিল্লাহ। এই দেখো ভাইয়া, পুরা ই হয়ে গেছে। দেখ, দেখেন কত জোরে, লাইট বন্ধ কর, ওইটা বন্ধ কর, কত জোরে ঢিল মারছে দেখেন। গাছের ছাল উঠাই ফেলছে। এটা যদি আমাদের শরীরে লাগতো, একবার চিন্তা করেন, এই যে ঢিলটা কয়ে দিয়ে ওই যে দেখেন ওইটা, এটা যদি আমাদের শরীরে লাগতো। চন্দা কই, তুমি সামনে থাকো, পিছনে থাকো না, রিক্স আছে কিন্তু। না না, আমি তোমার ঠিক সাইডেই আছি। এই যে কাছে সামনে থাকো। আমি তোমার সাইডেই আছি। তারপরে যদি লেগে যায় একবার। আল্লাহু আকবার। ইন্নালিল্লাহ। চন্দর সরো, চন্দর সেভ কর, চন্দর সেভ কর। কত বড় গাছ, কত বড় গাছ। এটা সরাবির সরা, গাছটা সরা তো। এটা যদি আমি হেলমেট না পরতাম কি হতো? মাথার মধ্যে বড় হতো আমার। ভালো যেত করবই। আমার গেঞ্জিরে গেছে। এই 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 হাসে হাসে হাসে, হ্যাঁ কোথায় হাসির শব্দ পাইছি। আমরা পাইনি তো, কথা বলছি বলবো না। এই দেখ ভালো করে দেখ। গেঞ্জি গেছে। ঝাড়া দে, ঝাড়া দে। এটা ঢুকিয়ে দে ভিতরে, এটা ভিতরে ঢুকিয়ে দে। ওটা ভিতরে ঢুকাই দে, গেঞ্জির ভিতরে ঢুকাই দে। এই আমার হাতে কিন্তু থার্মাল। বললাম না এটা উড়ে। অনেকে ভাইবেন না যে আমি লাঠি নিয়ে কোনো আওয়াজ করছি বা কোনো পাতা নিয়ে আওয়াজ করছি। আর আমরা সবাই সামনেই আছি। এটা উড়ে উড়ে। আর এই তিনজন আমার সামনেই আছে। এই যে আবার 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 আবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। হেই, চাবুকের মতো। হ্যাঁ, পিঠে পিঠে যদি পরে চলে গেলাম। এগুলো শরীরে বলে শেষ। আলাদা হয়েছে না, মানে একটু গ্যাপে দ্বারা, বাট চারজন চারজনের ইসে। আসসালামু আলাইকুম।
ফাটাই দিছে আস্তে আস্তে। ধরো, 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 ধরো। Flash. ফাটাই ফেলাইছে। পিঠে মেরেছে। দেখাই দিলে। আমি দেখাই। সামিদার সামিদার ধরো। এই জায়গাটা যার নাম ওই জায়গাটা এই জায়গাটা পুরো হাত দিয়ে সহ একটা গেঞ্জি না দুটো উঠাও। গেঞ্জিটা উঠাতে পারবো না। অনেক টাইট গেঞ্জি গো। কতটুকু দেখাও। ই বাবা, 5টা আঙ্গুলের দাগ পড়ে গেছে। 5টা আঙ্গুলের দাগ পড়ে গেছে, দেখো। না না, আলো মেরো না, এই দেখুন। টর্চলাইট অফ কর, টর্চলাইট। টর্চ লাইট অফ করে দাও, এই দেখুন। একদম পুরো 5টা আঙ্গুলের দাগ। আমি দেখাই ভালো করে। চিৎকার 5 আঙ্গুল করে, আমি তো এমন কেমন জানি যাই হোক, 2 আঙ্গুল তিন আঙ্গুল চাই হোক। না না, আমি 3 আঙ্গুল মানে লম্বা। মাথা ঘুরতেছে রে ভাই। তাহলে বুঝতে পারছেন আপনারা যে একটা মানুষ কতটা রিস্ক নিয়ে, আমরা প্রত্যেকটা মুহূর্তে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো মুহূর্তে ঘুরতে পারে। মানে দেখুন, বসো তুমি একটা না, এই সাইডে। জায়গায় বসার মতো কোনো অবস্থা নেই। সব জায়গায় কি করবা? এদিকে তো দাঁড়াও। এটা লাগিয়ে দাও তো, দিকে আছে নাকি গাছটায়? না, সামনে থেকে আমার বড় করে জুম করো। না না, নেই। সাবির বা চন্দা দুজন এক লগে মারছে। আরে ভাই, ফাটিয়ে দিছে পিঠ। ও ভাই, হাত লাগতেছে শরীরে। এই এদিকে বড় বড় টুকরা, চাপ 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 চাপ। আবার কাদার মধ্যে দাঁড়াইছো। যে আমার কাছে দেখ, এই জায়গা থেকে ঈশ্বর শুকনায় প্রচন্ড মাথা ঘুরাইতেছে, প্রচন্ড মাথা তো আমার যন্ত্রণা করছে। এক তো চর, আরেক হইলো সাথে যে চিৎকারটা দিচ্ছে, দুইটা জিনিস একসাথে নিতে পারিনি। গায়ে হাত তুলছে। ও আল্লাহ, দাগ পড়েছে পিঠে, সাদা গেঞ্জি তো। না না না, কিছু না। কি? হ্যাঁ আমি জানি না এটা ক্যামেরা আসছে কিনা, কিন্তু ক্যামেরাটা তোমার দিকে ধরাই ছিল। আমি বলতে পারবো না ঢিলটা আসছে কিনা। আপনারা দেখেছেন এখন কিনা আমি জানি না। জানি না, হ্যাঁ আমিও বলতে পারবো না। এই মুহূর্তে আমার এখানে আবার একটা হিট। আমিও বলতে পারবো না, বুঝতে পারছি আমি কেন হেলমেট পরেছি। কিন্তু তোমার দিকেই ধরা ছিল এটা মোবাইলটা। একটা চোখের মতন আমি কিছু দেখি। তুমি হেলমেট পরছো দেখে মনে তোমার কিসে মাথার মধ্যে মারলো এটা। এই দেখছেন, শব্দ পেয়েছেন কিভাবে লাগতেছে? আমি মুখটা ঢাকছি। হেলমেটের মধ্যে কিভাবে লাগতেছে দেখছেন? আমি মুখটা ঢাকছি, তার কারণ হচ্ছে এই রিস্ক নেওয়া যাবে না। এই মাথা মোটা ফাটলেছে। ও তো সামনে একবারে তোমার পিছনে। ও আমার পিছনে, পিছনে আমার পিছনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন, আসসালামু আলাইকুম। দেখেন আমাদের কোন এই যে পিছন থেকে উড়ে আসছে, দেখো না হ্যাঁ মনে হয় দেখা গেছে, যদি ক্যামেরা দেখা দেখে মনে হয় দেখা গেছে। আমি কি আমাকে কন্টিনিউ মেরে যাচ্ছে, কি ব্যাপার? দেখুন, যদি কোন রকম কয়টা মারলো একসাথে? আমার একটা মারলো। ভাইয়া ভাই, এই যে আমার থাকাটা মনে হয় না ভালো হইতো। হ্যাঁ আমার একটা মারলো। আমি এখন হাঁটতে পারবো না। আমার চোখ, মানে এই চোখ, আমার দুই চোখ সব বন্ধ করে আসতেছে। তুমি তো রেস্ট নাও। আবার শেষ পর্যন্ত এটা মারছে পায়ের মধ্যে উপর শেষ শেষ। বেরিয়ে যাই আমরা। আমার এমনি দু চোখ বন্ধ করে আসতেছিল তখনই। এবার ডান সাইডে মারছে, ক্যামেরাটা অন্যদিকে রাখ, ডান সাইডটা দেখে এটা আরো জোরে মারছে, এটা আরো জোরে মারছে। দেখুন অবস্থাটা দেখুন। এই যে ডান সাইডে দেখে
এই যে একটু দূর থেকে একটু দূর থেকে নাও আমি দেখাচ্ছি। এই যে দেখুন, হ্যাঁ হ্যাঁ, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। ঠিক এই জায়গাটা দেখুন। এবার ডান সাইডে মারছে। সেটা কেমন? এটা আবার কি? দেখেছে? ভাইয়া চলো এই কানের সামনে দেখেছে। আরে কানের সামনে আমার হেলমেটে মারছে, কন্টিনিউ টার্গেট করে নি। দে সামি, আমার পিছন দিয়ে খেয়াল রাখো, চয়নদাও খেয়াল রাখো, আবির খেয়াল রাখো। আমি এখন হাইডে যেতে পারবো না। আমি এখন হাইডে যেতে নিলে এই রে চন্দা, তুমি কন্টিনিউ আমাকেই অ্যাটাক করছে। কোন কাছে খেয়াল রাখুন তীরে। কোন দিকে খেয়াল করবো? এই 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 এই, ওই দেখ গাছ এখনো লড়ে, গাছ এখনো নড়ে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুভ যে করবো মানে মাথা ঘুরতেছে। এই যে 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 দেখেন 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 দেখেন। মানে দুর্ভাগ্যবশত বাইকটা কালকের পরের থেকে আমার কাছে আর থাকবে। ভাইয়া আমার এটা কি সরো সরো ভাইয়া, সরো এর থেকে সরো। দুর্ভাগ্যবশত বাইকটা কালকের পর থেকে আমার কাছে আর থাকবে না। তো আজকে পূর্ণিমা রাত, আজকে বাসায় যে রেস্ট নিয়ে আমি আজকে সারা রাত ভাইয়া জায়গাটা বন্ধ করে দিই। বা জায়গা বন্ধ কর, অজ্ঞ জায়গা বন্ধ করে আমাকে ক্ষতিটাই কারণ কোনো প্রয়োজন নেই। আমাদের শরীর বন্ধ করে আমরা এখান থেকে চলে যাই। আমি আজকে সারা রাত বাইরে ঘুরবো, কারণ সেটাই বললাম, খুব দুঃখের সাথেই বলছি, একটু সমস্যায় পড়েই বাইকটা বিক্রি করে দিচ্ছি। বাইকটা আগামী রবিবার নিয়ে যাবে। আজকের রাতটা আর কালকের রাতটাই আছে, আর যেহেতু আজকে পূর্ণিমা রাত, তো দেখো চলো তো সামনে, আওয়াজটা সামনে থেকে আসছে। জায়গা বন্ধ করার সাথে সাথে কিন্তু চিৎকারের শব্দ আসছে, এটা মেয়ে কণ্ঠ। ও সরি, শরীর বন্ধ করার পরপর, শরীর বন্ধ করার পরপরই চিৎকারের শব্দটা আসছে, কিন্তু এই পর্যন্ত আসে নাই। আসলে আমি ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাচ্ছি, আর হয়তো বা 8-10 দিন পর চয়নদার সাথেই যাব। তো মোটামুটি সেই পারপাসেই বাইকটা আমার বিক্রি করে দেওয়া লাগবে। শব্দগুলা ক্লিয়ার শোনা যাবে এখান থেকে শব্দটা আসছে, এখান থেকে শব্দটা আসছে। আচ্ছা, আমরা জানি আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না বা করতে পারবেন না, কিন্তু আপনি একটু আগে যেই শব্দটা হলো আমরা শুনতে পেলাম, এই শব্দটা আরো একবার কি আমরা শুনতে পারি? দেখছো ঘুঘুরানি শব্দ? এটা তো ওই জায়গার থেকে আইতেছে, সামনে থেকে, ওই জায়গার থেকে, সামনে থেকে ওই জায়গার থেকে আসতেছে। এটা মারো না, মারাত্মক রাগা। ঠান্ডাটা ধরো না, না, আমরা ওদিকে যাবো না, আমরা এদিক দিয়ে বেরোবো। যদি আপনাদের এরকমই অবস্থা চলতে থাকে, এখনো আরো অনেক দিন বাকি আছে, আমি সিলেটের লাইভ ক্যান্সেল করে দেব। যদি সিলেটের লাইভ দেখতে চান, যারা আমাদের ভালোবাসেন, আপনারা আপনাদের ভালোবাসা প্রকাশ করেন। এখানে অনেক কিছু হচ্ছে, আজকে শুধু এখন হচ্ছে না, রাত্রের 11টা থেকে অ্যাক্টিভিটিস, 11টার আগে থেকে অ্যাক্টিভিটিস হচ্ছে। কি বলো, আমরা ভিডিও পোস্ট করেছি 11টার আগে থেকে মানে অ্যাক্টিভিটিস হচ্ছে। অ্যাক্টিভিটিস কি ঘুরে বেড়াচ্ছিল। বাচ্চা কান্না করে, চুপ। অনেক মানুষ মনে হচ্ছে যেন অনেক, পুরো একদম দল বেঁধে সবাই তারা গল্প করতেছে, কয়েকজন মিলে কথা বলতে। তো ঠিক আছে, আমরা লাইভটি শেষ করছি। সবাই
সাকিব ভাই মুরাদনগরে লাইভ করেন, ভাইয়া পেজে ইনবক্স করেন, যদি কোনো প্লেস থাকে আমি লাইভে আমি চলে আসবো আপনার কাছে, আপনি সব ব্যবস্থা করে দিবেন।